নারী। আপনি? আদাব। ভেতরে আসার জন্য অনুমতি? না, আগে ক্ষমা করবেন ওয়াজিরে আলা, এই সময় আমি কারোর সাথে দেখা করতে পারবো না। আপনার গলায় কি হয়েছে? সব ঠিক আছে তো? নকলচোর ঠিক আছে তো? বুঝতে পারছি না কে এসেছে। ওয়াজিরে আলা, আসলে আমার গলাটা খুব ব্যথা আর গলাটা বসেও গেছে, আর আমার তো একটু জ্বরও এসেছে, তাই আমি একটু বিশ্রাম করে নিই। তাহলে তো আমার আপনাকে ভালো করে খেয়াল রাখা দরকার। চলুন ভেতরে চলুন, চলুন না ভেতরে। না 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 না, আপনি যদি আমার আশেপাশে থাকেন তাহলে আপনারও শরীরটা অসুস্থ হয়ে যাবে। অসুস্থ তো আমি অনেক আগেই হয়ে গেছিলাম রাজকুমারী। কি? আপনি বুঝতে পারেননি? ও, তার মানে এই বয়সে আপনার শরীর অসুস্থ হয়ে গেছে, তার মানে আপনার খেয়াল রাখা উচিত ওয়াজিরে আলা। আপনি এখন না যান। না না না, বয়সের কি আছে, আমি তো এখনো জোয়ান আছি। আর বাহাদুর লোককে কখনো সর্দি, জ্বর, কাশি এ সমস্ত ঘায়েল করতে পারে না। আরে, নকলচোরের শরীর খারাপ। আমার জন্য নকলচোর আবার কোনো বিপদে না পড়ে। তওবা, লা হাওল বিলা কুওয়াত। ঠিক আছে, আমি বাইরে যাচ্ছি আর আপনার জন্য কাড়া পাঠিয়ে দিচ্ছি, আপনার আরাম লাগবে তাতে। ধন্যবাদ, আপনি আমার কত চিন্তা করেন। আপনি কারা একটু পরে পাঠাবেন, কিন্তু আপনি এখন এখান থেকে যান, আমাকে একটু শুতে হবে। লা হাওল বিলা কুওয়াত। সাবধানে। এখানে বাবার জন্য শরবত। ক্ষমা করবেন হুজুরে আলা। কোনো ব্যাপার নয়। এই যে, এসো। খুদা হাফেজ, খুদা হাফেজ। খুদা হাফেজ। এসো ছোট ভাই, এসো। এই আংটির জিন, তোর মতো পচে যাওয়া কলার হাতে এই আপেলটা মোটেও ভালো লাগছে না। জাদুর শক্তি দেখাচ্ছ, তাও আবার আমাকে, আংটির জিনকে, যে জাদুঘরের জাদুঘর। এখন না, ছিল। এখন জাদুর বিষয় আমি তোমার থেকে অনেকটা এগিয়ে গেছি। তুমি নয়, শুধু তোমার এই ভুঁড়িটাই সামনে এগিয়েছে ছোট ভাই। জাদুতে আজও আমার হাত কেউ ধরতে পারে না। আর যদি সন্দেহ থাকে তাহলে জাদুর লড়াই হয়ে যাক তোমার আর আমার মধ্যে। তাতে এটা তো জানা যাবে যে জাদুর দিক থেকে সব থেকে শক্তিশালী জিন আসলে কে। নিশ্চয়ই। নকলচোর কে ছিল আর তুমি হাঁটছিলে কেন? আর বাইরে কে চেঁচাচ্ছিল? হে আল্লাহ, এতগুলো প্রশ্ন। আমি ঠিক আছে গালোচোর, ওই একজন চাকরানি বাদশার জন্য শরবত নিয়ে যাচ্ছিল, আর কার ওপর ওটা পড়ে গেল, ওরই হয়তো হাঁচি শুনতে পেয়েছো তুমি। আর তুমি কি এটা জানো, মহামান্য বাদশা গত 20 বছর ধরে একই ধরনের শরবত খান, আর সেটাও 12টার সময়। বাহ! 12টা বাজে।
সূর্য ঘড়ির ছায়া প্রাসাদের যেই ঘরে পড়বে, জিনুর প্রদীপ আমরা সেখানেই পাবো। যাক গেল, এটা তো একটা নয়, তিনটে ঘরের দিকে ইশারা করছে। হ্যাঁ আলাদিন, কিন্তু এটাও তো ভাবো যে আমাদের এই পুরো প্রাসাদটাই খুঁজতে হবে না, শুধু এই 3টে ঘরেই খুঁজতে হবে। তুমি ঠিকই বলছো নকলচোর। সূর্যঘড়ি তার কাজ করে দিয়েছে নকলচোর। আমরা জিনু আর ওর প্রদীপের খুবই কাছে আছি। হ্যাঁ, আমরা ওই দুজনকে খুব তাড়াতাড়ি পেয়ে যাব। যবে থেকে ভাগ্য তোমাকে আমার কাছে এনে দিয়েছে, তবে থেকে জীবনে আসা খুশির দায়িত্ব ভাগ্য নিজেই নিয়ে নিয়েছে। তুমি যখন আমার সঙ্গে থাকো, এমন মনে হয় যেন ভাগ্য আমার সঙ্গে আছে। আজ ভরসা আর সাহসিকতার ছবি আমার সামনে, যেন আজ ভাগ্য এসে দাঁড়িয়েছে আমার সামনে। অনেক 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 ধন্যবাদ নকলচোর। এই হঠাৎ করে হাওয়া কোথা থেকে আসছে? আঙ্কির জিন, প্রতিযোগিতা কলা খাওয়ার হোক কিংবা জাদুর ক্ষমতা দেখানোর, আমি কখনো পরাজিত হই না। আর আজকে তোকে হারিয়ে আমি প্রমাণ করে দেব। তুমি কিছু বলছিলে আমার ভাই? আমি তো বলছিলাম, কিন্তু তুমি তো কাঁদছো। ওই যে বাবু, এর জাদু তো একটা বাচ্চার খেলনা। যাই হয়ে যাক না কেন, বন্ধ হোক এর কান্না। এটুকুতে চলবে নাকি আরো অপমানিত হতে চাও? এখনো তো তুমি কিছুই দেখোনি বাবু। আমি তো করে দিই হাতিকেও কাবু। নাচতে থাকা বুলবুল পাখিকে তো অনেকবার দেখেছি, কিন্তু নাচতে থাকা থুলথুলকে প্রথমবার দেখছি। আমার চেহারা দেখে হিংসা করা অপদার্থ জিন। তুই দেখে নিস, এই খেলার জন্য তোকে অনেক মূল্য দিতে হবে। যখন আমি খেলা খেলি
তখন সস্তা দামির হিসাব করি না। আর যদি আকা দেখে নেয় তাহলে? তুমি আকাকে ভয় পেতে পারো, আমি কাউকে ভয় পাই না। আকা, আপনি? আমি তো মজা করছিলাম। আমি আপনাকে খুবই ভয় পাই। ভিতুজিন, যে নিজের আসল আকাকেই চিনতে পারে না সে জিনই নয়। এই আংটির জিন, তুই হেরে গেছিস আংটির জিন, আর আমি জিতে গেছি। কাজ করেছে জিনের শক্তি, বেড়ে গেছে আমার শয়তানের প্রতি আরো ভক্তি। বুঝেছো মাছির মতো দাঁড়িয়েওলা ব্যক্তি, অপমানের হাত থেকে নেই তোমার মুক্তি। হাওয়া হাওয়া হাওয়ার কথায় আমার একটা কথা মনে পড়লো কালোচুর। হাওয়া হাওয়া এ হাওয়া খুশবু লুটা দে, কাহা খুলি হ্যাঁ খুলি জুলফ বাতা দে। এইটা আবার কোন গান? এখন তো নেই, তবে একদিন হবে নিশ্চয়ই। তোমাকে অনেক ধন্যবাদ নকলচোর। তোমার জন্যই আজকে প্রাসাদের ঘরটা খুঁজে পেলাম। শুধুমাত্র 3টে ঘর খুঁজে দেখতে হবে। তুমি ঠিকই বলেছ। সবার প্রথমে আমাদের রাজকুমারীর ঘর থেকে বাইরে যাওয়া উচিত, তাই না? তুমি ঠিকই বলেছ। আর হ্যাঁ, প্রথমে আমি রন্ধনশালায় গিয়ে কাজ শুরু করছি, তারপর তুমি এসো, যাতে কেউ বুঝতে না পারে। তুমি ঠিকই বলেছ। তাহলে আমি চাঁদে গিয়ে গাজর চাষ করব, আর তুমি সমুদ্রে দিয়ে ওটাকে সেদ্ধ করো। তুমি ঠিকই বলেছ। জানো তুমি কতটা গোয়ার, বোকা আর একদম অভদ্র একটা মেয়ে। তুমি ঠিকই বলেছ। তবে তুমি যেমনই হও, তুমি খুব ভালো। আমি তুমি কি হচ্ছে? এটাই তো জানতে হবে যে আসলে চলছেটা কি। আমি না এখন যাই, কালকে দেখা করব, ঠিক আছে? আবারও একবার ধন্যবাদ। মরুভূমির এই হাওয়া আবহাওয়াটা পুরো পরিবর্তন করে দিল। কে জানে এইবার যদি বৃষ্টিও হয়ে যায়। আরে আমার চাঁদের কণা, গুল্লি সোনা, কেন বসে আছিস এইভাবে? অনেক কষ্টে তো তোকে চাকরি পাইয়ে দিয়েছি ওয়াজির আলার ওখানে। মা, আমি এই চাকরি করব না। কিন্তু কেন? মা, ওনার সামনে আমার অবস্থা এমন হয়ে যায় যেন হাতির সামনে পিঁপড়ে, বিড়ালের সামনে ইঁদুর, আর তোমার সামনে বাবার। খুব ভালো। কি বললি? তোমার কি বললি? গাধা বাচ্চা! এই অবস্থা হয় ছুঁচোদের। এই রকম ভাবে বাঁচতে চাস? না, তাহলে আমার গুল্লি সোনা চাকরিটা কর না। দেখ গুল্লু, ওয়াজির আলা সেই সিঁড়ি যাকে আশ্রয় করে আমরা
আমরা প্রাসাদে পৌঁছবো। গুল্লু, আমার সোনা, তোর মা তোর জন্য কি কি স্বপ্ন দেখেছে, তুই শুধু মন দিয়ে কাজ কর, তারপর দেখবি তুই হবি ওয়াজিরে আলা। আর রাজকুমারী ইয়াসমিনও তোর। গুল্লু, আমার সোনা, একবার যদি রাজকুমারী ইয়াসমিন তোর হয়, তাহলে বাদশার সিংহাসনও তোরই হবে। তারপর তুই হবি বাগদাদের সম্রাট গুলবদন মোস্তফা আশরফি। বাহ বেগম বাহ, তোমার স্বপ্ন তোমার মতন মোটা। চুপ করো। ওই প্রাসাদ, সিংহাসন আর রাজকুমারী ইয়াসমিন তিনটেই আমার হবে। ও হো 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 হো। ও মহামান্য বাদশাহ, আর আমি ওর মা, বাগদাদের সুলতানা। আমি বেগম। গোলাম, ঝাড় দাও। আজ মনটা এমন কেন হচ্ছে, যেন কেউ আসবে এমন ভাব, কারোর উপস্থিতির অনুভূতি। নাও না, তোমার জন্য খেজুরের হালুয়া। তুমি খাও না, আমার জন্য এত চিন্তা করো না। ভালো যখন বেসেছি, চিন্তা তো করতেই হবে। ওমারও নিজের হাতে করে আমাকে এমন ভাবেই খেজুরের হালুয়া খাওয়াতো। হালুয়াটাও মিষ্টি ছিল, আর তার স্মৃতিটাও আরো মিষ্টি। জানি না ওমারের কথা আজ এত কেন মনে পড়ছে। ওয়েলকাম টু বিটন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটন। গরমে স্বস্তি পেতে বিটনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটন, ডিজিটালি ইয়ার্স। আমার জন্য রুকসার অনেক বিপদের সম্মুখীন হয়েছে। এইবার আমি আর এটা হতে দেব না। নিশ্চয়ই ও দরগাতে আছে। হে আল্লাহ, ওকে রক্ষা করো। আমার জিনু যদি এখানে থাকতো, তাহলে আমাকে কোনো কাজ করতে দিত না। করেছি প্রার্থনা আমি, প্রার্থনা যেন সফল হয়। আমার বাড়িতে যেন সুখের আবাস হয়। একটা ঝুড়ি দিন তো। কত? 10 আসরফি। এত দামি? আমি তো সবসময় আপনার থেকেই নিই। ঠিক করে দাম বলুন। আরে আপনার আসরফিটা পড়ে গেছিল, উনি এখানে তুলে রাখলেন। উনি? হ্যাঁ হ্যাঁ, ওই দাদা। শুনছেন?
সন্ধে হয়ে আসছে, সবাই নিজের বাড়ি ফিরে যাচ্ছে। রুকসার কোথায় গেল? কি জানি কে ছিলেন, মুখটা তো দেখতে পাইনি, কিন্তু কেমন যেন চেনা চেনা লাগলো। হয়তো রুকসার এতক্ষণ বাড়ি পৌঁছে গেছে। ওকে একবার নিজের চোখে দেখে আসি। যতক্ষণ না আমি রুকসারকে সুস্থ দেখছি, আমি শান্তি পাবো না। এমন কেন মনে হলো যে আমি ওনাকে চিনি? রুকসার যদি এটা জানতে পারতো যে ওকে ছাড়া আমি কতটা অসহায়,